জয়গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব কি মন্ত্র আমাদের বারবার জপ করতে বললেন আমাদের আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আমাদের একটি মন্ত্র জপ করতে বললেন বারবার। তাতে কি হবে? আশ্চর্য ফল পাবেন, সমস্যার সমাধান হবে, বিপদ হতেও কিন্তু উদ্ধার পাবেন। কি মন্ত্র আমাদের বারবার জপ করতে বললেন শ্রী শ্রী দাদা, আজকে সেটাই আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং অপরকে শোনার সাহায্য করবেন, মানে শেয়ার করে দেবেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একবার বলেছিলেন, এত সহজ পথ কেউ কাউকে বলেনি। করলেই বোঝা যায়, বিহিতভাবে করতে করতে আত্মনিবেদন হয়, না করলে কালের কবলে পড়ে যাবে। নির্দেশ মতো ঠিক মতো করলে কালকে শাসন করা যায়, করে গেলেই ঠাকুরকে পাবো। আমার লক্ষ্য তো ঠাকুর, না করতে করতে নার্ভ স্থিতি হয়ে যায়। ঠাকুরের হওয়া লাগে, ঠাকুরের হতে হবে, ঠাকুরের হওয়ার সাধনা করতে হবে। যত কথাই বলি না কেন, আমার জীবনের ততটাই মূল্য, ততটাই শক্তি, যতখানি আমি ঠাকুরকে ভালোবাসি, ততখানি শক্তি, ততখানি বিশ্বাস, ততখানি মূল্য আমার জীবনের। যতটা আমি ঠাকুরকে দেব, যতটা আমি ঠাকুরকে ভালোবাসবো, ভালো ততটাই রাখতে পারি, ভালো ততটাই থাকতে পারি যতখানি আমি ঠাকুরের হই, যতখানি আমি ঠাকুরের হই, মানে যতখানি আমি হই ততখানি আমি ঠাকুরের, ততখানি আমি অপরকে ভালো রাখতে পারি। যতখানি আমি ঠাকুরের হয়েছি ততটাই আমি অপরকেও কিন্তু ভালো রাখতে পারি। তাই পরম পুরুষ পরম দয়াল নিজে অবতীর্ণ হয়ে পরম্পরা রেখে গিয়ে অবিরাম সুধার ধারা বর্ষণ করে চলেছেন। এই যে পরম্পরা রেখে গেছেন আচার্যদেবের, এই যে অবিরাম সুধার ধারা কিন্তু তিনি বর্ষণ করে চলেছেন। এ আমাদের জন্ম জন্মান্তরের প্রাপ্তি। কেবল অনুসরণ আর তার চরণ বন্দনা করতে পারলেই আমরা বুঝতে পারবো সংসারটা যেন লক্ষ্মী নারায়ণের। আমরা সেই সংসারের সদস্য মাত্র, তাই কারোর উপর কোনো মান নেই, কোনো অভিমানও নেই। আমাদের সংসারের কিছু কিছু দায়িত্ব তারা দিয়েছেন আমাদের উপর, আমরা যেন সেই সকল দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। নিষ্ঠা নিয়ে লেগে থাকলে কঠিন সমস্যার সমাধান হবে। কর্মে নিষ্ঠার সঙ্গে অবিরাম নামময় হয়ে থাকাই মানুষের উন্নতির গতিকে ত্বরান্বিত করে। তখন আমরা বুঝতে পারবো কোনো একটা কাজে সাফল্যের পক্ষে কোন বিষয়গুলি মঙ্গলকর, কোন বিষয়গুলি মঙ্গলকর আর কোন বিষয়গুলি অমঙ্গলকর। আবার শুধু নিজের ভালো করলেই হবে না, শ্রী শ্রী ঠাকুরের যে আমাদের উপর অনেক প্রত্যাশা। বলেছেন শুধু ভালো মানুষ হলেই হবে না, আদর্শে অটুট থেকে মাথা খাটিয়ে চলা চাই, যেখানে যার সঙ্গে যেমন প্রয়োজন তেমনই, যাতে প্রত্যেকে অন্তরের সিংহদ্বার উন্মুক্ত হয় তোমার সান্নিধ্যে, তোমার মধ্যে তোমার ঠাকুরকে দেখতে পাই, তবেই তো হবে। আমাদের মধ্যে যেন আমার ঠাকুরকে আমরা দেখতে পাই, সেটা কি করে? তার হতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার উপর বিশ্বাস রাখতে হবে। ধীরে ধীরে দেখবেন নিজের মধ্যে আপনি ঠাকুরকে দেখতে পাবেন। ঠাকুরের সন্তান হতে হবে। ঠাকুরের সন্তানরা কত সুন্দর দেখুন তো, তাদের দেখলে বোঝা যায় যে তারা ঠাকুরের সন্তান। শ্রী শ্রী দাদার অমৃতবাণী আমরা শুনব। শ্রী শ্রী ঠাকুরের এই প্রত্যাশা পূরণের তুক দিলেন পূজ্যপাদ শ্রী শ্রী দাদা। এই তুক সকলে কিন্তু মনে রাখবেন। একদিন নাট মণ্ডপে বসে বিপুল ভক্ত সমাবেশে বললেন, আমাদের মস্তিষ্কের প্রতিটি কোষ যেন সদা সর্বদা বলে যে আমি ঠাকুরের, আমি ঠাকুরের। ঠাকুর না থাকলে আমার কিছুই নাই, আমি অনাথ, আমি কাঙাল। আমাদের প্রতিটি মস্তিষ্ক
প্রতিটি মস্তিষ্ক যেন বলে, সদা সর্বদা বলে, প্রতিটি মস্তিষ্ক, প্রতিটি কোষ যেন সদা সর্বদা বলে, কি বলবে? সদা সর্বদা বলে যে আমি ঠাকুরের, আমি ঠাকুরের, ঠাকুর না থাকলে আমার কিছুই নাই, আমি অনাথ, আমি কাঙাল। একবার একদিন বললেন যে তার সাথে যুক্ত হওয়া, যুক্ত থাকা, শ্বাস প্রশ্বাসের সঙ্গে তার হয়ে তার জন্য যা কিছু করে যাওয়া, এই হলো জীবনের পরম পাওয়া। তার সঙ্গে যুক্ত হওয়া, যুক্ত থাকা, শ্বাস প্রশ্বাসের সঙ্গে তার হয়ে তার জন্য যা কিছু করে যাওয়া, এইগুলোই জীবনের পরম পাওয়া। হৃদবাহী ইষ্ট পরম্পরায় একই কথার উপস্থাপনা ঘটে কেবল ভাষান্তরে। ঠাকুরত্ব জাগানো প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কণ্ঠেও এই কথার ধ্বনি শুনতে পাওয়া যায়। তাই বললেন, ওই ফটোর মধ্যে ঠাকুর আছেন, ওই সিংহাসনে ঠাকুর আছেন, এই বাড়িতে ঠাকুর আছেন, ওই দেবালয়ে ঠাকুর আছেন, ওই মানুষের মধ্যে ঠাকুর আছেন। এইটাকে খুঁজে যে দেখে সেই হচ্ছে অজ্ঞানী। এইটাকে যে খুঁজে দেখে, সব কিছুর মধ্যে যখন আমরা ঠাকুরকে অনুভব করব, সব কিছুর মধ্যে যখন আমরা ঠাকুরকে দেখতে পাবো, একটা বই, একটা খাতা, একটা আসবাবপত্র, টেবিল, চেয়ার, যাই বলুন না কেন, একটা আসবাবপত্র, যার মধ্যে আমরা ঠাকুরকে খুঁজে পাবো যে এই মানুষের মধ্যে ঠাকুর আছে, এমন ভাবটা যখন আমাদের আসবে, এইটাকে যখন খুঁজে যে দেখে, সেই হচ্ছে অজ্ঞানী। আর জ্ঞানী সেই যে বলে আমার মধ্যে ঠাকুর আছে। যারা বলে না সব কিছুর মধ্যে ঠাকুর আছে, তারাই কিন্তু অজ্ঞানী। আর যে বলবে আমার মধ্যে ঠাকুর বাস করে, আমার মধ্যে ঠাকুর আছে, সেই কিন্তু আসল জ্ঞানী। সেই যে বলে আমার মধ্যে ঠাকুর আছেন, এটাই হচ্ছে জ্ঞানের কথা। আমরা আমার মধ্যে ঠাকুর আছেন মন্থন করলে যেমন ননি উত্থান হয়, সেই রকম আমিও জাগিয়ে তুলব তোমাকে আমার ভিতরে। আমি যেরকম ভাবি তাতে ভাবার খাকতি আছে, সেটাতে আমারই খাকতি আছে, সেটা আমারই খাকতি। এরকম করে নিরন্তর প্রকাশ করে করতে থাকি, তাহলে মানুষ একদিন বলবে যে এটা ঠাকুরেরই মানুষ। মানুষের চলা বলা করা প্রত্যেকটাই ঠাকুরের মতন। এই ভাবনা চিন্তা সমস্ত কিছু যা আমি ঠাকুরকে বুঝি, এই রকম আচরণে অভ্যাস করতে থাকি, বুদ্ধি করি, করতে করতে একদিন সেটা সংস্কারে পরিণত হবে। এই যে বুদ্ধি করে ঠাকুর কীরকম বলেছেন সেটাকে বুঝিয়ে নিয়ে চলার চেষ্টা করি, এটাই ঠাকুরত্ব জাগানো। এই ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। আমাদের পরম সৌভাগ্য যে শ্রী শ্রী ঠাকুর হৃদবাহী পরম্পরা রেখে গেছেন, যে পরম্পরায় ছত্রছায়ায় থেকে আমরা এগিয়ে যেতে পারবো অমৃতর পথে। ঠাকুর আমাদের হাতে অমৃত তুলে দিয়েছেন, শুধু আমাদের পান করতে হবে। ঠাকুর বলছেন, এই যে অমৃত তোদেরকে দিয়ে গেলাম, তোরা সেটা কেন পান করছিস না? এই অমৃতকে পান কর, সেই অমৃত হচ্ছে আমাদের নাম। তাই ঠাকুরের সঙ্গে যুক্ত থাকলে এত যদি লাভ হয়, তাহলে কার লাভ বলুন তো? আমাদেরই লাভ। প্রত্যেকেই যুক্ত থাকুন, ঠাকুরকে ভালোবাসুন, ঠাকুরের কাজগুলো করুন, ঠাকুরের। আর যে শ্রী শ্রী দাদা বলল, এই ভাবটা সবসময় জাগিয়ে রাখুন যে আমার মধ্যেই ঠাকুর আছে। যে বলেন আমার মধ্যে ঠাকুর আছে, তার থেকে জ্ঞানী আর কেউ নেই। তাই আমাদের মস্তিষ্কের প্রতিটি কোষ যেন সর্বদা বলে আমি ঠাকুরের, আমি ঠাকুরের। ঠাকুর না থাকলে আমার কিছুই নাই, আমি অনাথ, আমি কাঙাল। এই কথাটা কিন্তু আমাদের
বারবার জপ করতে হবে। এই কথাটা যতবার আমরা জপ করতে পারবো আশ্চর্য ফল পাবো। শুধু জপ করলে চলবে না, সেটা মন থেকে, মনের আকুতি থেকে বলতে হবে। মনের ভেতরের যেন আকুতি থেকে, যেমন আমরা আমাদের সন্তানের জন্য কষ্ট পাই, আমাদের সন্তানের কিছু হলে আমরা কষ্ট পাই, সেটা কিন্তু মনের ভিতর থেকে উঠে আসে। ঠিক তেমনই ঠাকুরের কাজ করতে হলে, ঠাকুরের হতে হলে সেই মনের আকুতিটাই সবচাইতে আগে। আর সেই আকুতিটা তখনই আসবে যখন আমি ঠাকুরকে মন থেকে ভালোবাসতে পারবো। আর তখনই আমি এটা বলতে পারবো আমি ঠাকুরের। ঠাকুর ছাড়া, ঠাকুর না থাকলে আমি কিছুই না, আমি অনাথ, আমি কাঙাল। তখনই কিন্তু আমি এটা বলতে পারবো। যাই হোক, আলোচনা প্রসঙ্গ বড় হয়ে যাচ্ছে, আর বেশি কিছু বলবো না। আপনারাও এমনভাবে চলুন যেভাবে শ্রী শ্রী দাদা আমাদের চলতে বলেছেন। তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু।